আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। তো আজকে আসলাম প্রতিদিন ৮টায় ভিডিও নিয়ে। তো ভিডিওটা আছে খুব সকাল থেকে শুরু করছি, এখন বাজে সকাল 6:30। তো আমার ছেলের মাদ্রাসা বন্ধ দিয়েছে, তো সেই কারণে আজকে মাদ্রাসা সব ছাত্ররা পিকনিকে যাবে। তো সকাল সকাল উঠে ছেলেকে যে আগে দিতেছি, কারণ ওর আব্বু তো নাই জানেনি, আর ওর ভাইয়া বাসায় নেই, তো আমি আগে দিতেছি। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো এই যে বাচ্চাদের নিয়ে যাচ্ছে, আর বাচ্চারা অনেক ঢাকাঢাকি করতেছে, আর বাচ্চা জানে সব বাচ্চা একখানে হলে তো এরকম ঢাকাঢাকি হয়। এসব বাসের সামনে আগে আসছি, তো আমিও আসছি। অনেক গার্জেন আসছে, কিন্তু কেউ কোনো গার্জেনে যাবে না, সব হুজুরদের তাদের দায়িত্বই নিয়ে যাচ্ছে। তো এই যে লাইনে দাঁড়িয়েছে আবার। রাহিম তো বাচ্চারা অনেক দুষ্টমানি করে, তো হুজুরা আবার ডাইকে আবার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একে একে সব ঢুকাতেছে। তো যারা ছোটো তো তাদের আগে ঢোকাচ্ছে, আর মহিলারা যাচ্ছে, মহিলাদের বাস আলাদা আর ছেলেদের বাস আলাদা। তো যে আমি আমার ছেলেকে উঠাই দিচ্ছি, তো আবার ওখান থেকে দেখতেছি যে আব্বু তোমার কোনো সমস্যা হয়েছে, বলতেছে না। তো একটু বাসের উপরে আসলাম, এসে দেখতেছি যে কোনো সমস্যা হয়েছে। তো এমনি তো বাচ্চা আমার যাদের অনেক জায়গা হলো, তো একটা বাচ্চা কুলে নিয়ে বসে আছে। হুজুর বলতেছে আপনার সবাই চলে যান, কোনো সমস্যা নেই, আমরা দেখবো। তো বাচ্চাকে দিয়ে চলে আসছি। তো চলে আসলে কীভাবে মনটা খুবই খারাপ, কারণ আমার ছেলেটা কখনো একা কোথাও যায় নাই, এই প্রথম যাচ্ছে। আর গাড়ির ভিতরে অনেক বমি করে। তো এখন কিন্তু সকাল 8টা বাজে, তেমন একদম কুয়াশা হয়ে রয়েছে, আজকে হয়তো রোদ উঠবেই না। তো এই দেখুন, মনে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে বা সকালে এরকম লাগতেছে, কিন্তু এখন সকাল 8টা বাজে। তো বাচ্চাকে দিয়ে এসে শুয়ে পড়ছিলাম, তো রান্নাবান্না কইরাই শুয়েছি। তো ভাবলাম যে কী করবো সময় কারণ না, তো আমার বাচ্চার পছন্দের পিঠা, তো আজকে পাটিসাপটা পিঠা বানাবো। ও পিঠাটা কিন্তু খুবই পছন্দ করে। তো আমি অল্প কটা চাল আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, আর এই পাশে ক্ষীরাটা বানাই নিয়েছি। তো ক্ষীরাটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেন কালারটা খুব সুন্দর একটা কালার আসছে। এই পাশে আবার আটাটাও গুলাই নিয়েছি, ক্ষীরাটা মিঠাই দিয়ে গুলাইছে, আটাটা চিনি দিয়ে গুলাইছে, সেখানে সাদা দেখা যেতেছে। তো পিঠা বানাইতেছে, আর খারাপও লাগতেছে, কারণ ও বাসায় থাকলে একটা হলো পিঠা কামড় দিতে, কারণ ও পিঠাটা খুবই পছন্দ করে, এই ক্ষীরাটার জন্য আর কি পিঠাটা খুবই পছন্দ করে। তো একটু ভয় লাগতেছে, কোনো সময় কোথায় একা তো পাঠাই না, আর বমি করে। বাসায় কিন্তু অনেক সাহস দেখায়, কিন্তু আমার ছেলেটা আবার গাড়িতে উঠলে আমার মতন একদম দুর্বল হয়ে যায়। তো গাড়িতে উঠতে পারে না, বমি করে, আমিও গাড়িতে উঠতে পারি না। এই ওটার দুঃখে আমি কোথাও যাইতে পারি না। আপনার ভাইয়ের সবসময় খালি ব্যান করে যে মানুষ কত যায় বউ পোলাপান নিয়ে ঘুরতে যায়, আর আমি আমার বউ পোলাপান নিয়ে কোথাও খুঁজতে পারি না। আজকে কিন্তু আপনার ভাইয়ের কথা খুবই মনে পড়ছে, কারণ আপনার ভাই যদি থাকতো তাহলে বাচ্চাকে সাথে করে নিয়ে যেত, একা কখনই থাকতো না। তো এই পাশে কিন্তু আমার পিঠাও কিন্তু প্রায় বানানো হয়ে গেছে, দেখুন যে অনেকগুলো পিঠাই বানাইছি। মাশাআল্লাহ পিঠাগুলো সব এক রকম এক সাইজই হয়েছে, কোনো বড় ছোটো হয় না, আর এক রকম হয়েছে, কোনো জায়গায় পুরো নেই, কি সুন্দর দেখতে। তো ভালো লাগতেছে। তো পিঠাগুলো বানানো শেষ, জানি না কখন আসবে, এখন কিন্তু বিকাল টাইম হয়ে গেছে। তো এই পাশে আবার এই যে মাগরিবের পরে আসলাম নামাজ পড়ে, তো আমার বড় বোনকে আবার কেউ কিছু গিফট পাঠাচ্ছে, তো খুলে দেখবো এর ভিতরে কী আছে। এই যে দেখুন একজন পিঠা পাঠাচ্ছে, বিক্রমপুর থেকে কি পিঠা পাঠাইছে, ধুপি পিঠা আর হলো দোলা পিঠা। তো পিঠাটা মাশাআল্লাহ অনেক বড় পিঠা বানাইছে। তো আমিও বলতেছি আজকে আমিও পিঠা বানাইছি, আর আজকে পিঠা যখন আমি না বানাই তখন আর কেউ আনে না। তো একজনে পিঠা দিচ্ছে, দুই পথে পিঠা দিচ্ছে, আর দুইটা ডাইকে দিচ্ছে, বলতেছে আপনারা যেটা মনে হয় সেটা বানাই খাবেন। তো আমার বড় পিঠাটা আনছে, বলতেছে এত বড় পিঠা কীভাবে খাও, তুমি অর্ধেক নাও। তো আমি কিন্তু পিঠা বলছি আমি পিঠা বানাইছি, তো আমি নিব না। তো তারপরও জোর করে দিয়ে গেল, তো নিলাম। তো কাইটাই দিতে আসছে, অনেক বড় পিঠা তো, আর আমার কাছে এত বড় পিঠা ভালো লাগে না। আমি ভাপা পিঠাটা আর কি ছোট ছোট হলেই ভালো লাগে, যে একটা এক পিস যেন খেতে পারে, এরকম ভাঙে আমার খাইতে কিন্তু খুবই খারাপ লাগে, ভালো লাগে না। তো এই যে সময় এখন কিন্তু রাত্রে 9টা বাজে আছে, তো অন্য বাচ্চারা আগুন জ্বালাইছে। তো আমরা ছোটোবেলায় এরকম আগুন জ্বালাইছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যেন ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যারা আমার ছেলে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ছেলের জন্য দোয়া করুন, সে যেন সুস্থ গেছে এবং সুস্থ যেন বাড়িতে ফিরে আসে। আল্লাহ হাফেজ।